2026 সালের এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরেই দেশ জুড়ে একাধিক বড়সড় পরিবর্তন হতে চলেছে। প্রায় 9 থেকে 10টি পরিবর্তন এই জানুয়ারি মাসেই কিন্তু হতে চলেছে। তো রেশন কার্ড থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকিং পরিষেবা, বাংলার আবাস যোজনা, কৃষক বন্ধু সহ একাধিক বড়সড় পরিবর্তন কিন্তু এই নতুন বছরেই দেখা যেতে পারে। তো বর্তমানে এই বছরের শুরু থেকেই কোন কোন পরিবর্তন হতে চলেছে, কোন পরিবর্তনের ফলে কি কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে, চলুন এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। আর এগুলো আপনাদের প্রত্যেকেরই জানা কিন্তু খুবই প্রয়োজনীয়। আর আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ করে করে কেউ দেখবেন না। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, 2026 সালের এই নতুন বছরে একাধিক পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম রান্নার গ্যাস থেকে নিয়ে রেশন দ্রব্য পর্যন্ত অনেক কিছুর পরিবর্তন হতে চলেছে। তো এলপিজি থেকে নিত্য দিনের খরচ, বেতন বৃদ্ধি থেকে ক্রেডিট স্কোর, আজ থেকে কি কি পরিবর্তন হচ্ছে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। আর এই নতুন বছর শুরুতেই বদলে গেল অনেক নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এই নতুন বছরের শুরুতেই বদলে গেল অনেক নিয়ম। কর দেওয়া থেকে শুরু করে ব্যাংকের কাজ, বেতন, কৃষকের ভাতা, ঘরোয়া খরচ পর্যন্ত সব কিছুর উপরেই নতুন করে প্রভাব পড়তে শুরু করেছে। তো এক নজরে দেখে নিন কি কি বদল হলো। তারপরে দেখুন আয়কর নিয়ে নতুন কড়াকড়ি নিয়ম। হ্যাঁ বন্ধুরা, নতুন বছরের সাথে সাথেই আয়কর সংক্রান্ত কিছু সুবিধা বন্ধ হয়ে গেছে। তো কি কি সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে, তো চলুন সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন পুরো প্রতিবেদনটি পড়া যাক। এখন আর ইনকাম ট্যাক্স রিটার্ন দেরিতে জমা দেওয়া যাবে না। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দেননি তাদের জন্য এখন শুধুমাত্র আপডেট রিটার্ন জমা দেওয়ার সুবিধা আছে। হ্যাঁ বন্ধুরা, খুব তাড়াতাড়ি নতুন ইনকাম ট্যাক্স ফর্ম আসতে পারে। আর সেই ফর্মে ব্যাংকের লেনদেন সম্পর্কে অবশ্যই লেখা থাকবে। এতে কাজ সহজ হয়ে গেলেও নজরদারি রাখবে। তো বুঝতেই পারছেন, এবার আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স তাড়াতাড়ি করে জমা করে দিতে হবে। ওকে। আর তারপরে দেখুন প্যান এবং আধার লিঙ্ক না করলে সমস্যা। তো প্যান কার্ডের সাথে যদি আপনার আধার কার্ডের লিঙ্ক এখনও না করিয়ে থাকেন, অবশ্যই এই 2026 সালে করিয়ে নিন, না হলে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। চলুন বিস্তারিত প্রতিবেদনটি পড়া যাক। তো এবার দেখুন প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করলে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। এবার প্যান এবং আধারের লিঙ্ক বাধ্যতামূলক। যারা এখনও পর্যন্ত লিঙ্ক করাননি তাদের আর প্যান কাজ করবে না। তো বুঝতেই পারছেন, তাদের কিন্তু আর প্যান কার্ডের কাজ করবে না। ফলে ট্যাক্স জমা, ব্যাংক অ্যাকাউন্ট অথবা ঋণের কাজ আটকে যেতে পারে। তো যারা ট্যাক্স জমা করছেন বা ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে অথবা ঋণের কাজ করেন তাদের কিন্তু এই কাজগুলো আটকে যেতে পারে, যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা নেই। তাই আপনারা আর বিলম্ব না করে এক্ষুনি আপনার নিকটবর্তী অনলাইন শপে গিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিন। আর সেই রিলেটেড ভিডিও যদি আপনারা চান, তো এরকম রিলেটেড ভিডিও আমার অবশ্যই দেওয়া আছে, আপনারা চাইলে একবার চেক আউট করে নিতে পারেন। এরপরে দেখুন দ্রুত বদলাবে ক্রেডিট কোড। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে প্রত্যেক সপ্তাহে ক্রেডিট কোড আপডেট দিতে হবে। ইএমআই ঠিকমতো না দিলে তার প্রভাব খুব তাড়াতাড়ি দেখা যাবে। সেই কারণে ঋণ সংক্রান্ত সিদ্ধান্তও বদলাতে পারে। তো বুঝতেই পারছেন, আপনাকে ঠিকমতো ইএমআই দিতে হবে যদি আপনার ঋণ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে। তাই ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত বদলাতে পারে। তো এটা গেল একটা আপডেট। তারপরে দেখুন আরও একটু নিচের দিকে ব্যাংক আর ইউপিআইতে কড়া নজর। তো বন্ধুরা, ব্যাংক আর ইউপিআইতে কি কড়া নজরদারি করা হয়েছে চলুন বিস্তারিত প্রতিবেদনটি পড়া যাক। তো নতুন বছরেই ব্যাংকগুলোর উপরে কড়া নজরদারি বেড়েছে। অনেক বড় ব্যাংক ঋণের সুদের হার কমিয়েছে, ফিক্সড ডিপোজিটেও হার আসতে পারে বলে বদল। তো জালিয়াতি ঠকানোর জন্য ইউপিআই লেনদেনের উপরে নজর বাড়ানো হয়েছে। তো হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও এসএমএস ভেরিফিকেশনে আরও কড়াকড়িভাবে হচ্ছে। তো বুঝতেই পারছেন, এবার থেকে আপনারাও সতর্ক থাকবেন।
তো যাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করেন তো ভেরিফিকেশনের জন্য কড়া নজরদারি করা হবে এই 2026 সালে। তো আমাদেরকেও সতর্ক অবশ্যই থাকতে হবে। তারপরে দেখুন সরকারি কর্মীদের জন্য ভালো খবর। হ্যাঁ বন্ধুরা, সরকারি যারা চাকুরিজীবী আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো খবর। তো 7 নম্বর পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে, ফলে এবার চালু হবে 8 নম্বর পে কমিশন। এখনই বেতন না বাড়লেও জানুয়ারি থেকে ভাতা বাড়তে পারে। কিছু রাজ্যে আবার ন্যূনতম মজুরিও বাড়ানোর কথা ভাবা হচ্ছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু এবার সুখবর আসতে চলেছে এই 2026 সালে। কৃষকদের জন্য নতুন শর্ত। তো কৃষকদের জন্য এই 2026 সালের কি নতুন শর্ত দেওয়া হয়েছে, তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার থেকে কিছু রাজ্যের কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো 2026 সালে প্রত্যেক কৃষকেরই এই আইডি নাম্বার অবশ্যই থাকতে হবে, তো বাধ্যতামূলক। তো বুঝতেই পারছেন। তারপরে দেখুন, বন্য প্রাণীর কারণে ফসল নষ্ট হয়ে গেলেও এবার ক্ষতিপূরণ পাওয়া যাবে, তবে 72 ঘন্টার মধ্যে তা জানাতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, কৃষকদের জন্য কিন্তু এবার শর্ত রাখা হয়েছে। প্রত্যেকটা কৃষককে এই 2026 সালে যারা পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন তাদেরকে আইডি নম্বর বানিয়ে নিতে হবে। তারপরে দেখুন গ্যাস ও নিত্যদিনের খরচ। তো গ্যাসের দাম এই 2026 সালে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো না কমলো, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে বলা হয়েছে মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বদলেছে। তো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 999 টাকা। 2026 সালের 1 জানুয়ারি আন্তর্জাতিক বাজারের দামে ওঠানামার দিকে তাকিয়ে তেল বিপণনের সংস্থাগুলো বাণিজ্যিক এই দাম বাড়িয়েছে। তবে স্বস্তির বিষয় এটা যে গৃহস্থলী রান্নার গ্যাসের যে 14 কেজি 200 গ্রামের যে গ্যাস সিলিন্ডারটি ব্যবহার করা হয় তাতে দামের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। তো বুঝতেই পারছেন, আমরা রান্নার কাজের জন্য যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি 14 কেজি গ্যাসের, সেটার দামের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। তারপরে দেখুন আরও একটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়াতে পারে। তো এবার সোশ্যাল মিডিয়ায় নজরদারি কিন্তু বাড়াতে পারে। তো এবার 16 বছরের কম বয়সী সমাজ মাধ্যম ব্যবহারে নতুন নিয়ম আনার কথা ভাবছে কেন্দ্র, এতে অভিভাবকদের নিয়ন্ত্রণ বাড়াতে পারে। তো সব মিলিয়ে 9 জানুয়ারি 2026 সাল থেকে অনেক নিয়মই বদলে যাচ্ছে। তাই কর, ব্যাংক ভাতা এবং ডিজিটাল লেনদেনের বিষয়ে সতর্ক থাকাই এখন সব থেকে বেশি, আর তা না হলে ছোট কাজের জন্য বড় ঝামেলায় পড়তে হতে পারে। তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। তো আপনার যদি এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না হয়ে থাকে বা কৃষক বন্ধুর আইডি যদি আপনি না বানিয়ে থাকেন, তাহলে এখনই এই সমস্ত কাজগুলো করে নিন। আর এর মধ্যে কিছু সুবিধাও আপনারা পাবেন, আবার কিছু অসুবিধাতেও আপনাদেরকে পড়তে হতে পারে। তো যে অসুবিধাগুলো আপনাদের এখনই মনে হচ্ছে সেগুলোর সলিউশন খুব তাড়াতাড়ি করিয়ে নিন এই 2026 সালের শুরুতেই। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে লিখে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা।